এবছরে একদম বৃষ্টি হলো না। মাঠে সব মাটি শুকিয়ে কাঠ হয়ে গেল। এরকম যদি হয় তাহলে গ্রামের মানুষ খাবে কি করে? বড্ড সমস্যায় পড়ে গেলাম। অন্যবার এত বৃষ্টি হয়, আর এবার কোনো রকম বৃষ্টির লক্ষণও নেই, আর বৃষ্টিও হচ্ছে না। কি যে বড় সমস্যায় পড়ে গেলাম। ছোট্ট ছেলে, তুমি এত চিন্তা করছো কেন ভাই? মাটি শুকিয়ে গেছে তো কি হয়েছে? পরিশ্রম করলে সব সম্ভব, বুঝলে? সফলতাই হচ্ছে পরিশ্রমের মূল কাঠি, বুঝলে তো ছোট্ট ভাই? তুমি চিন্তা করো না। বৃষ্টি যখন হওয়ার তখন হবে, কিন্তু শুধু বৃষ্টি হলে তো হবে না, পরিশ্রমও করতে হবে। পরিশ্রম না করলে কি এমনিই কিছু পাওয়া যায়? তুমি গাছের পেছন থেকে কে এলে একটু বলবে? তুমি আসা মাত্র তোমার গা দিয়ে এত সুন্দর মাটির গন্ধ করছে। তুমি কি এই বনের দেবতা? তুমি একটু বলবে? তুমি আসা মাত্র আমার যেন মনটা একদম আলাদাই হয়ে গেল। আমি তো বুঝতে পারছি না, তবে তুমি আসার পরে না আমি খুব শান্তির একটা অনুভূতি পাচ্ছি, বুঝলে? হ্যাঁ ছোট্ট ভাই, আমি তোমাকে চাষের জন্য একটা বিশেষ কোদাল দিব, কিন্তু তুমি মনে করবে এটা কিন্তু শুধু ভালো জিনিসের জন্যই কাজে লাগাবে। আর যখন তোমাকে আমি এই কোদালটা দিব, তখন তুমি এই কোদালটা দিয়ে শুধু ভালো কাজে, গ্রামের মানুষের সব চিন্তা ভাবনা করেই এই জিনিসটা কাজে লাগাবে। আমি নিজের জন্য নয় দেবতা, আমি এই গ্রামের মানুষের জন্য এই মাটি খুঁড়তে রাজি আছি, এই মাটি থেকে জল বের করতে রাজি আছি। আমি আমার চিন্তা করি না, আমি চিন্তা করব গ্রামবাসীরা এই মাটি খুঁড়ে যে জলটা বের হবে সেই জলটা তাদের চাষের কাজে লাগাবে। এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া হবে দেবতা। আমি আমার জন্য কিছুই ভাববো না। এই তো দেবতা, আমি মাঠের মাঝখানে কোদাল দিয়ে মাটি খোঁড়া শুরু করলাম। বাবা, খুঁড়তে খুঁড়তেই মাটিটা খুঁড়তে খুঁড়তেই দেখি একদম জলের ধারা বইছে। আর জলগুলো এত ঠান্ডা, এত গর্ত হয়ে গেল কোদালটা দিয়ে মাটি একটু খুঁড়তেই। নিমিষের মধ্যে যেন জলের ফোয়ারা বেরিয়ে যাচ্ছে। অবাক লাগছে আমার ভাবতে। দারুণ ছোট্ট ছেলে, তোমার মনের মধ্যে কোনো লোভ নেই, তোমার মনের মধ্যে কোনো পাপ নেই। তাই তো এই কোদাল দিয়ে মাটি খুঁড়ে সব জল নিমিষের মধ্যে বেরিয়ে যাচ্ছে। আর তুমি মানুষের উপকারে নিজেকে একদম উৎসর্গ করে দিচ্ছ। তোমার মনের মধ্যে কোনো লোভ নেই। এখন থেকে এই কোদালটা তোমার কাছেই থাকবে। কোদালটা তোমার অনেক কাজে লাগবে। বাবা, চারিদিকে কত জল হয়ে গেছে, যেদিকে তাকাই সেদিকেই জল আর জল, চতুর্দিক সবুজ হয়ে গেছে। চাষিরা আবার সুন্দর করে চাষ করতে পারবে। আমার মনে অনেক শান্তি লাগছে, আমি খুব খুশি হলাম। এই চাষিরা এখন একটু নিশ্চিন্ত মনে চাষ করতে পারবে, না হলে তো গ্রামের মানুষের খুব সমস্যা পড়ে যেত, এরা তো খেতেই পারতো না। জানো, আমি দেবতা বলছি। এই তোমার সরলতার জন্য, তুমি মানুষের জন্য যা করলে, গ্রামের মানুষের জন্য এত পরিশ্রম করলে, এত কষ্ট পাচ্ছিলে, তাই আমি তোমাকে এই কোদালটা উপহার দিচ্ছি। এই কোদালটা তোমার কাছে রাখবে, আর তুমি এখন থেকে এই যে গ্রামের, এই যে মাটির, তুমি একজন রক্ষক হয়ে থাকবে, বুঝলে কানু? এটা তোমার উপহার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেবতা। জাদুর অর্জন করে আমি এগুলো চাই না, আমি চাই পৃথিবীর মানুষের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই, আমি ভালোবাসাই অর্জন করতে চাই। আমি এই জাদুর ভালোবাসা দিয়ে অর্জন করতে চাই না। আমাকে যারা ভালোবাসবে
তারা যেন আমার এই পরিশ্রম আর এই সরলতা দেখেই আমাকে যাতে মানুষ ভালোবাসতে পারে, আমি এটাতেই খুশি হব।